আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি বাজার থেকেই শুরু করলাম। সকালে উঠেই বাজারে এসেছি কাঁচা আম কেনার জন্য। 45 রাখেন, 45 রাখেন, 45 3 কেজি দেন। 3 কেজি আপনি দিয়ে দেবেন 40 টাকা। দাম কত হয়? বাজারে গিয়েছিলাম মূলত কাঁচা আম নিয়ে আসার জন্য, আচার তৈরি করব তাই। তো এই যে আম নিয়ে আসলাম, আর সঙ্গে নিয়ে এসেছি জুস আর নিমকি। এই তো এগুলোই নিয়ে আসলাম। দেখি সুযোগ হলো আপনাদের সঙ্গে আচারের রেসিপিটাও শেয়ার করব। সেই দিন শেয়ার করেছিলাম, আবারও চেষ্টা করব। মুরগির মাংস রান্না করব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মশলাপাতিও সব রেডি করে নিয়েছি। আলু পরে দিব, তাই পরে ছিলব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপর তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। কয়েক সেকেন্ড মশলাগুলো ভেজে নেব। মুরগির মাংস কিছুক্ষণ ভেজে নেব মশলার সঙ্গে। পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। সোনালী মুরগি এভাবে রান্না করলে আমার কাছে তো খেতে ভালোই লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আজকে আর কিছুই রান্না করব না, ফ্রিজে গতকালকের কিছু তরকারি আছে। এখন এই আমগুলো পরিষ্কার করে তারপর কেটে রাখবো। বিকেলে আমের আচার বানাবো, সেজন্য এখন আমগুলো পরিষ্কার করে কেটে তারপর লবণ মাখিয়ে রেখে দেব। কখনো ভাবিনি যে কাঁচা আম এভাবে কিনে আচার বানাতে হবে বা খেতে হবে, কারণ আমার বাবার বিশাল বড় বড় আম বাগান আছে। কখনোই আমাদের আম কিনে খেতে হবে এটা কল্পনাও করিনি। কার কপালে কি লেখা আছে কেউই জানে না। এই তো আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এভাবে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভিতরে ভালোভাবে মশলা ঢোকে। এই সময়ের আম অনেক বাড়তি, এই তো পাকার মতো হয়ে গেছে, কিছুই করার নাই। এই সময় সব আম এরকম, ভিতরে একটু পাকা পাকা সেন্ট। লবণ মাখিয়ে রাখবো আমগুলোকে। বিকেলে গেস্ট আসার কথা, এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে রাখি, কারণ উনি আসলে আবার গল্প করতে হবে, তখন রান্না করতে দিবে না। এখন রান্না করে রাখলে একটু হালকা গরম করে দিলেই হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় রান্না করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দেরি হয়ে যায়, সেজন্য। এর আগে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে রেসিপি। আর আমগুলো আমি লবণ মাখিয়ে এভাবে ঝরাতে দিয়েছি, আমের এক্সট্রা পানিটা ঝরে যাবে। আর এখানে আমি সরিষা বেটে রেখেছি, একটু পরই আমের আচার বানাবো। অফ ক্যামেরায় আমি আমের আচার বানিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে আজকে আর রেসিপি শেয়ার করলাম না, কারণ কয়েকদিন আগেই এই আমের আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার গেস্টও চলে এসেছিল, তাকে আপ্যায়ন করলাম, তার সঙ্গে গল্প করলাম। উনি একটু আগেই চলে গেল। এই খাবারগুলো এখনও অবশিষ্ট রয়ে গিয়েছে, কারণ একজন মানুষ কত কি আর খাবে বলেন। রান্নাঘরের অবস্থা এখন এরকম, সব কিছু এখন পরিষ্কার করতে হবে। এখানে মিষ্টি খেতে দিয়েছিলাম, তারপর ফেনি খেতে দিয়েছিলাম,
সব কিছুই পড়ে রয়েছে, উনি কিছুই খায়নি, অল্প একটু করে জাস্ট টেস্ট করেছে। এটা পরের দিনের ভিডিও। ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া উঠে কাজে চলে গিয়েছে। আমি একটু দেরি করে উঠে এখন আমার নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। মরিচ পেকে গিয়েছে, আপনারা কাঁচামরিচ দিবেন, আমার কাছে কাঁচামরিচ ছিল না। আর গোলমরিচের গুঁড়ো দিব আর লবণ দিব। আপনাদের ভাইয়া না খেয়ে গিয়েছে, ও হোটেল থেকে পরোটা বা খিচুড়ি কিছু খেয়ে নেবে। সবগুলো উপকরণ মিক্সড করে নিলাম। তারপর কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে পাউরুটিগুলো ডিমের ব্যাটারে চুবিয়ে এখন ভেজে নেব। ঝটপট পাউরুটি এভাবে ডিম দিয়ে টোস্ট করে খেতে আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু সকাল নেই, প্রায় দুপুর 12টার কাছাকাছি। আজকে আমার দিন একটু দেরিতেই শুরু হচ্ছে। কালকে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, তাই উঠতেও দেরি হয়েছে। আমি সচরাচর একার জন্য এভাবে আয়েশ করে কোনো নাস্তা বানাই না, কারণ একার জন্য আমার এতক্ষণ ধরে রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু আজকে মেজাজটা একটু ফুরফুরে আছে, কারণ আজকে দুপুরের কোনো রান্না বান্নার চাপ নেই। আজকে আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার কিনে আনতে চেয়েছে, তাই সকালের নাস্তাটা একটু আয়েশ করে বানিয়ে নিচ্ছি। নাস্তা বানিয়ে খেয়ে সংসারের অন্যান্য কিছু কাজকর্ম আছে, সেগুলো করব আর রিল্যাক্স করব। দুধ চা বানিয়ে নিলাম। আমার কাছে মনে হয় যে চা খেলে দুধ চা খাবো, না খেলে নেই, এরকম। চায়ের কোনো নেশা নেই আমার, কিন্তু খেলে আমার দুধ চাই ভালো লাগে। রং চা মাঝে মাঝে খাই, তবে খুব কম। পছন্দ না আমার রং চা, দুধ চাই আমার পছন্দের। এখন একটু সময় নিয়ে সকালের নাস্তাটা উপভোগ করব। আর এদিকে দেখেন আমার রান্নাঘরের পরিস্থিতি। এতটুকু খাবার তৈরি করতে গিয়ে আমি কি যুদ্ধ করেছি রান্নাঘরে। এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। এখন কিন্তু দুপুর নেই, বেলা গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, প্রায় 4টার কাছাকাছি। এতক্ষণে সময় হলো তার আমার জন্য খাবার নিয়ে আসার। কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে, সে খেয়ে এসেছে, কারণ তার নাকি প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই সে 2টার মধ্যেই খেয়ে নিয়েছে। আর আসার সময় আমার জন্য নিয়ে এসেছে। মাঝে মাঝেই আমার এরকম রান্না করার মুড থাকে না, তখন বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া হয়। একই কাজ রান্না বান্না প্রতিদিন কি আর করতে ভালো লাগে বলেন বন্ধুগণ? আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, তবে আমার খুব খারাপ লাগে। একটু দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা আবার মাইন্ড করিয়েন না। কাচ্চিতে বড় একটা মাটনের পিস ছিল, একটা ডিম ছিল, আর শসা লেবু এগুলো তো থাকবেই। তবে কি জানেন, দুপুরে এরকম বাইরে থেকে খাবার কিনে এনে খেলে রাতে হয়ে যায় যন্ত্রণা। ওই রাতে গিয়ে ঠিকই রান্না করা লাগে, একবেলা বাইরে থেকে কিনে এনে খেয়ে কী লাভ হয়? তারপরও মন মানে না, সেজন্য কিনে এনে খাই। এখন সন্ধ্যাবেলা, আপনাদের ভাইয়া ফিল্টার পরিষ্কার করতেছে। আমাদের ফিল্টারের কিট শেষ হয়ে গিয়েছে, তাই কিটটা চেঞ্জ করতে হবে। আজকে নিয়ে এসেছে বাইরে থেকে আসার সময় কিট। আমাদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন, দেখেন কীরকম কালো হয়ে গিয়েছে। আর এই কিটগুলো এত শেষ হয়ে যায়, আমাদের তো 2 জন মানুষ পানি খাই, তারপরেও মোটামুটি 3 মাসের মধ্যেই মনে হয় শেষ হয়। আমার তো তাই মনে হয়, ওইভাবে হিসাব করা হয়নি, কিন্তু আনুমানিক 3 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এবার বড় সাইজেরটা নিয়ে এসেছে, এটা 3000 লিটার, 1400 টাকা দাম। আমার তো মনে হয় না যে 3000 লিটার পানি সাপ্লাই দিবে। আমার মনে হয় যে লেখা থাকে সংখ্যাটা, কিন্তু হয়তো বা এর চেয়েও কম পানি সাপ্লাই দেয় আর কি। এর চেয়ে যেটা ছোট আছে ওটা 1500 লিটার, ওটার দাম মনে হয় 800 টাকা। তাড়াতাড়ি শেষ হয়ে যায় জন্য এবার বড়টাই নিয়ে আসছে। সন্ধ্যাবেলায় আমি একটু আম ভর্তা করব, সেজন্য আম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো স্লাইসে কেটে নিতে পারেন, তবে আমার কাছে এরকম গ্রেটারে গ্রেট করে আম ভর্তা করলে সেটা খেতে বেশি ভালো লাগে। আমগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি।
শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, অল্প একটু বিট লবণ, চিনি, যদিও বা এই আমগুলো তো বেশি টক নেই, তারপরে সামান্য দিলাম। এখন মরিচটা ভেঙে নেব। কাসুন্দি দিয়ে দেব। কাসুন্দি দিলে আম মাখার টেস্ট অনেক বেড়ে যায়। আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, আপনারা এভাবে রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খাবেন। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। একটা পরিষ্কার পিরিচে তুলে নেই। আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে না, তাই শুধু একটা আম মাখলাম। আমি একাই খাবো, ও দু একবার মুখে দিবে হয়তো, বেশি খায় না ও। কিছু কিছু ছেলে মানুষ আছে অনেক টক খেতে পারে, আমার জামাই খেতে পারে না, আমিও খেতে পারি না। আপনাদের হয়তো লোভ লাগতেছে, সরি, করার কিছুই নেই, বাসায় বানিয়ে খাবেন।